যাও মিস্টার মাথাগড়, একটা পুরনো গাড়ির খোঁজ করো, সস্তায় যা পাও সেটাকে আমরা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে একটা অ্যাম্বুলেন্স বানিয়ে ফেলবো। আমি এখন বাড়ি যাই, কেমন? হ্যালো হ্যালো, হ্যাঁ শোন না, তাড়াতাড়ি পোল্ট্রি গ্যারেজে চলে আয় তো, তাড়াতাড়ি আসবি। তুমি পারবে মিস্টার মাথাগড়, তুমি ঠিক পারবে। কিন্তু বাবার এই অসুস্থ হওয়াটাই ঠিক বুঝতে পারছি না, বেলুনের মধ্যে কি এমন ছিল? আর ওই সোমনাথ মুখার্জি আর প্রিয়াঙ্কা মুখার্জি, ওরাই বা এরকম অদ্ভুত বিহেভ করছিল কেন? গন্ধটা তো খুব সন্দেহজনক, দেখতে হচ্ছে ব্যাপারটা। মানে এটাই সেই গুরু, আমি যা ভেবেছি ঠিক তাই। তোমরা আমাদের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলে। চিন্তা করবেন না দিদি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বিপদ যেমন আসে তেমন কেটেও তো যায়। আরে বাবা, বন্ধু তো ফিরে এসে বললো যে বাবা এখন ভালো আছে, আর বাবাকে কালকেই হসপিটাল থেকে ছেড়ে দেবে। শিব, দির মুখে ভালো খবরটা পেয়ে না আই এম সো রিলিভড। তখন বাবাকে দেখে এত টেনশন হয়ে গেছিল। শিব, হ্যাঁ মা? বলছি মহারাজ কখন আসবে রে তুই জানিস? ও এলে একটু ওর কাছ থেকে খবর নিতাম ঠিকভাবে তোদের বাবা কেমন আছে। মা তুমি তো সবই শুনলে, আর মেজদা এসে এক্সট্রা কি বলবে? আমি যা শুনলাম ও কিছু কাজ ছেড়ে তারপর বাড়ি ফিরছে। ভালো লাগে না সত্যি, কি থেকে কি হয়ে গেল। এরকম একটা আনন্দের দিনে উটকো বিপদ। সেই তো
যা হয়েছে মোটেই ভালো হয়নি। পূজার মহারাজ, হ্যাঁ, ওদের আরো সাবধান হওয়া উচিত ছিল। সোনা, সোনা তুমি বলো, দোষটা ওদের তো? ওদের তো দোষটা। হ্যাঁ একদম এক একদম। সেকেন্ড, কথায় কথায় তুমি ওদেরকে সবসময় গিলোটিনে কেন তুলে দাও? তুমি বুঝতে পারছো না জিয়া? কি বুঝতে পারছি না? আরে সাবধানে এসো এসো এসো, এখানে রাখো রাখো, এখানটা এখানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাও এগুলো নিয়ে এবার চলে যাও। এসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে এই সব কিছুই আমার মেয়ের জন্য। বাই দ্য ওয়ে, বেআই মশাই কেমন আছেন? আমি কিন্তু কিচ্ছু মনে রাখি না, খবরটা পেয়ে ছুটতে চলে এসেছি। আফটারঅল আমার মেয়ের শ্বশুরমশাই অসুস্থ, আমার তো এখানে আসাটা কর্তব্য, তাই না? না নিশ্চয়ই আসবেনই তো, আসবেন না কেন? বসুন না প্লিজ প্লিজ, জিয়া মাকে বসাও। কিন্তু এই এই এত কিছু, এইসব কি মানে? ধুর, এসব তো কিছুই নয়, অতি সামান্য। আমার মেয়েটা আসলে গরমে খুব কষ্ট পায়, তাই ওর ঘরের জন্য একটা বড় এসি, একটা ডাবল ডোর ফ্রিজ, একটা মাইক্রোওয়েভ, একটা ডিশওয়াশার, একটা ওয়াটার পিউরিফায়ার, এইসবই কাজের জিনিস নিয়ে এসেছি। আর এই সব কিছুর সঙ্গে মানানসই ফার্নিচার, সেগুলোও তো দরকার, তাই না? আর কিছু ড্রেসেস, ধরে নাও আমার তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট। সত্যি কথা বলতে কি বলতো, ওরা যেভাবে বিয়েটা করেছিল আমি তো সেভাবে কিছু দিতেই পারিনি ওদেরকে, তাই আমার মেয়ের সংসারটা গুছিয়ে দিচ্ছি আর কি। কিছু মনে করো না পূর্ণিমা, আমি আপাতত এগুলো এখানেই রেখে দিলাম, তুমি একটু সময় করে আমার মেয়ের ঘরে সাজিয়ে দিও। এইসব দিয়েই আমি তোমাকে আমার হাতের মুঠোয় রেখে দেবো পূর্ণিমা, আর আমার ইশারায় তুমি মহারাজ আর পূজাকে পিষবে, তবেই না আমার ঝাল মিটবে। প্রথমে ভেবেছিলাম আমি এই গিফটগুলো ডিরেক্ট এখানেই পাঠিয়ে দেবো, কিন্তু খবরটা পাওয়ার পর না আমি নিজেকে বাড়িতে একদম আটকে রাখতে পারলাম না। তা কি করে হলো এরকম? তুমি কখন এলে মা? এই যে কি আর বলবো বলুন, সবই মেয়েটা দোষ, ওর জন্যই এত বড় বিপদ ঘটে গেল। আরে আমি আবার কি করলাম? আমি তো... এই চুপ করো, পিকনিকের প্ল্যান কে করেছিল? তুমি না? তুমি যদি পিকনিক না করতে তাহলে সমস্ত অঘটন ঘটতো। পিকনিক করব, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে মানাবো, আর এদিকে ভাঁড়ে মা ভবানী। হ্যাঁ একদম ঠিক বলেছো, সবকিছু কি আর গাইড জোরে হয় না? আর ওরা যা বলবে সবকিছু মেনে নিতে হবে কেন? তাই নাকি? তাহলে তখন তোরা মেনে নিলি কেন? কই তখন তো আপত্তি করিসনি? মেনে না নিলে আস্ত রাখবে আমায়? যা ব্যবহার!